সবাইকে পবিত্র রমজান এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টেক নিউজ। আই হোপ আপনি খুব ভালো রয়েছেন। আর হ্যাঁ, যেহেতু লকডাউন চলছে, এটা আমাদের একটু ঠিকঠাকভাবে মেনে চলতে হবে, কারণ দেশের অবস্থা আসলে খুবই খারাপের দিকে যাচ্ছিল। সো আমার মনে হয় আমাদের প্রত্যেকের জায়গা থেকে একটু সচেতন থাকলেই এটা আমরা মোকাবেলা করতে পারবো। আরেকটা ব্যাপার আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন থিপগার্ড অ্যাপ্লিকেশনটি নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য, যে ওইটা ব্যবহার করলে কি আসলেই ফোন চুরি হওয়া সম্ভব না, নাকি চোর নিয়ে গেল আপনি ফিরে পেতে পারেন। তো ওটা নিয়ে আমি ভিডিওটা রেডি করে ফেলেছি। আজকের রাতেই আমাদের চ্যানেলের ভিডিও চলে আসবে, আমি 10:30টার মধ্যেই দেওয়ার ট্রাই করব। সো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং যারা ওই অ্যাপসটি ব্যবহার করার চিন্তা ভাবনা করছেন তাদের কাজে লাগবে অবশ্যই। সো দেখে নিতে ভুলবেন না। ভালো বিষয় হলো আজকের প্রথম টেক নিউজটি হলো সনির তরফ থেকে। সনি একটা দুর্দান্ত স্মার্টফোন আজকে লঞ্চ করে দিয়েছে, আর তা হলো সনি Xperia 1 Mark 3। এই স্মার্টফোন আজকে লঞ্চ করা হয়েছে এবং দুর্দান্ত কিছু অফার করছে। এই মোবাইল ফোনটিতে 4K রেজুলেশনের ডিসপ্লে দেওয়া হয়েছে, যার সাইজ হলো 6.4 ইঞ্চ এবং এটা 120 হার্টজ রিফ্রেশ রেটের, যা কিনা একটি ওলেড প্যানেল। এই স্মার্টফোনের রেয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেগাপিক্সেল শুনলে হাসবেন হয়তো, 3টা ক্যামেরা সেন্সরের মেগাপিক্সেল হলো 12 মেগাপিক্সেল করে। প্রাইমারি 12, তারপরে রয়েছে আলট্রাওয়াইড, সেটাও 12। এরপরে রয়েছে একটি ভ্যারিয়েবল টেলিফটো জুম লেন্স, যাও কিনা 12 মেগাপিক্সেলের। এছাড়াও একটি সেন্সর রয়েছে টিওএফ সেন্সর, টাইম অফ ফ্লাইট, যা কিনা ওই যে ডেপথ সেন্স করার ক্ষেত্রে ব্যবহার হবে। মোবাইল ফোনটির প্রসেসরে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 অক্টাকোর প্রসেসর, আর এর ব্যাটারি সেখানে 4500 মিলিঅ্যাম্পার, 30 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দিয়ে দিয়েছে, যেখানে কিনা এই লেভেলের কোনো ফোনে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই না, বাট সনি সেটা দিয়েছে। সনি মিউজিকের জন্য বেশ ভালো কিছু করে থাকে। সো আমার মনে হয় এই ফোনটাও তার ব্যতিক্রম হবে না। আরও ভালো বিষয় হলো এতে IP68 এর সার্টিফিকেশন রয়েছে, তার মানে পানি টানি ঢুকছে না। তো অবশ্যই বলা যায় সনির তরফ থেকে এটা একেবারে দুর্দান্ত একটি প্যাকেজ ছিল। তবে বাংলাদেশে এটা আসবে কিনা, আসলেও আনঅফিসিয়ালভাবে হয়তো আসবে, এবং যদি আসে, আমাদের কাছ পর্যন্ত আসে, আমরা অবশ্যই রিভিউ দেওয়ার ট্রাই করব। এবারে রয়েছে একটি মজার নিউজ। আপনারা জানেন যে রিয়েলমি তাদের Realme 8 5G স্মার্টফোন ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে খুব শীঘ্রই। এবং লাস্ট কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই স্মার্টফোনটা গিগবেঞ্জের সাইডে লিস্টিং হয়েছে, এবং সেখানে তার প্রসেসরের ব্যাপারটাও চলে এসেছিল, যে মিডিয়াটেক ডাইমেনসিটি 700। তবে এই স্মার্টফোনেই গুগল কনসোল সাইডে লিস্টিং হয়েছে, এবং সেখানে দেখা যায় এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 800U। কী করে সম্ভব? মানে দুইটা সাইডে দুই রকম প্রসেসর দেখাচ্ছে কেন? ওদিকে আবার মাধব শেঠ, যিনি কিনা এর সিইও মানে রিয়েলমির, তিনি আবার পোস্ট করেছেন যে ইন্ডিয়ার মার্কেটে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 দিয়ে তারাই প্রথম ফোন নিয়ে আসছে, যেটা হবে Realme 8। তার মানে এখানে হয়তো কোনো একটা ভুল হচ্ছে। গত কয়েকদিন যাবৎ স্যামসাং বিভিন্ন মাধ্যমে পোস্ট করে আসছে আগামী 28 তারিখ, অর্থাৎ এ মাসের 28 তারিখ তারা বেশ পাওয়ারফুল কিছু লঞ্চ করতে যাচ্ছে। শুধু একটা নয়, হয়তো কয়েকটা কিছুই লঞ্চ করে দেবে। বিভিন্ন টিপস্টারদের মতে হতে পারে সেটা গ্যালাক্সি বুক গো, গ্যালাক্সি বুক 360, এমনকি স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 3ও হতে পারে। এই জিনিসগুলো হয়তো লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে আগামী 28 তারিখ। তবে স্যামসাং যেভাবে ভিডিও শেয়ার করছে তাতে তো বোঝা যায় যে বিশাল পাওয়ারফুল কিছু নিয়ে আসছে তারা ওই দিনেই। পোকো X3 Pro 5G এই স্মার্টফোন ইন্ডিয়ার BIS সাইডে লিস্টিং হয়েছে, তার মানে খুব শীঘ্রই ইন্ডিয়ার বাজারে হয়তো এই স্মার্টফোন লঞ্চ হয়ে যাবে। এই মোবাইল ফোনটি মূলত রেডমি নোট 10 5G যেটা, ওটাই। এর প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700। তারপরে এর রেয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে মনে হয়, 48 মেগাপিক্সেল মেন শুটার। কিন্তু ডিসপ্লেতে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড থাকছে না, সেটা IPS হয়ে যাচ্ছে, এবং যা কিনা 90 হার্টজ রিফ্রেশ রেটের ফুল HD প্লাস রেজুলেশন অবশ্য থাকছে। আর এর ব্যাটারি হলো 5000 মিলিঅ্যাম্পার, 18 ওয়াটের চার্জার, এবং এর দাম ইন্ডিয়ার বাজারে হতে পারে 14,000 RS বা তার একটু নিচেও হতে পারে। ডিজিটাল চ্যাট স্টেশন একটি পোস্ট করেছে, এবং তার পোস্ট অনুযায়ী খুব শীঘ্রই মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 যুক্ত একটি স্মার্টফোন আসছে, এবং স্মার্টফোনটা কী নিয়ে আসছে তারও মোটামুটি বিস্তারিত জানা যায়। তো আমরা দেখেছি মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 দিয়ে আসছে কিন্তু রিয়েলমি Z10 নিয়েও। তারপরে আরেকটা ফোন আসবে যেটা রেডমির গেমিং ফোন। এখন এইটা কি তৃতীয় কোনো ফোন, নাকি রেডমির ওই ফোনটাকে ইঙ্গিত করছে, সেটাই মানে জানার বিষয় আর কি। যদি রেডমির ফোন হয়ে থাকে সেই ক্ষেত্রে এই মোবাইল ফোনটাতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যার 90 হার্টজ রিফ্রেশ রেটের। আর এই স্মার্টফোনের সামনে থাকবে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং রেয়ারে 64 মেগাপিক্সেলের মেন শুটার। ওই যে ডাইমেনসিটি 1200 ওটা তো থাকছেই, এবং এতে থাকবে 4500 মিলিঅ্যাম্পারের ব্যাটারি, 65 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। 65 ওয়াট দেখে আমার কেন যেন মনে হয় এটা ওই রিয়েলমি, ওপ্পো এই টাইপের কিছু একটা। কিন্তু রেডমির ফোনে কি 65 ওয়াট দেবে? দিলেও দিতে পারে। এ মাসের শেষ দিকে চায়নার বাজারে রিয়েলমির নতুন আরও একটি স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে, যাতে কিনা মিডিয়াটেক ডাইমেনসিটি 1100 থাকছে। তবে কোন ফোন, এই ফোনের আরও বিস্তারিত কী রয়েছে সেগুলো আমরা এখনও কিছুই জানতে পারিনি। 2021 জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী সবচাইতে বেশি বিক্রিত স্মার্টফোন হলো iPhone 12। তো ভাই লোক, এই ছিল আমাদের আজকের টেক নিউজ। গত টেক নিউজ আমাদের প্রশ্ন ছিল থিপগার্ড নিয়ে আমরা একটা ভিডিও দেবো কিনা খুব শীঘ্রই। তো ওই ভিডিও তো রাতেই আপনারা পাচ্ছেন। আর আমাদের আজকের ভিডিওর প্রশ্ন হলো, আমরা কি টেক নিউজের টাইমটা একটু পরিবর্তন করবো নাকি?
টাইমটা 8:30টায় থাকবে নাকি 9:30 নাকি 10টায় দিলে ভালো হয়? মানে এখন যেহেতু রমজান মাস চলছে, তো আমার মনে হয় একটু ডিলে করে দিলে মনে হয় ভালো হবে। তারপরেও আপনাদের উপরে থাকলো, আমি চাচ্ছি যে টেকনিউজের জন্য একটা টাইম একদম ফিক্সড করতে, কারণ আমি উল্টাপাল্টা টাইমে ভিডিওগুলো দিয়ে আপনাদের এই ঝামেলায় ফেলছি। যে কোনো একটা টাইম আপনারা একটু বলে দিন যে আসলে কোন টাইমটায় ভালো হবে। সেটা কি 8:30 নাকি 9টা নাকি 9:30 নাকি 10টা? অবশ্যই একটু কমেন্টস করে জানান। চলে আসলাম আমরা লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। তানভীর হোসেন ভাই লিখেছেন, ভাই আপনার নাম্বারটা একটু দিবেন, অনেক উপকার হবে, আমি আপনার একজন অনেক বড় ভক্ত, প্লিজ আপনার নাম্বারটা দেন। ভাইয়া এইখানে আসলে নাম্বারটা দেওয়া সম্ভব না, এটা আপনিও জানেন। তবে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়া আমার পার্সোনাল যে ফেসবুক পেজ, সেটার লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশনেই দেওয়া রয়েছে, আপনি অবশ্যই সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। মুবিন আবদুল্লাহ ভাই লিখেছেন, স্যাম ভাই কোডিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু টিপস দাও। কোডিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার খুব বেশি আইডিয়া নেই, একবার একটু কাজ করেছি, তবে খুব ভালো আইডিয়া নেই ভাইয়া। আমার চাইতে অনেক ভালো জানি এরকম অনেক ইউটিউবার রয়েছে, একটু কষ্ট করে দেখে নেবেন। দ্য গেমার বয়েস, ভাই ফোনে অন্য চার্জার দিয়ে চার্জ দিলে কি চার্জ ব্যাকআপ কমে যায়? প্লিজ জানাবেন। ওকে ভাইয়া, ফোনের সাথে আসলে অরিজিনাল চার্জারটি ব্যবহার করা উচিত। যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, আপনি অরিজিনালটা কেনার ট্রাই করুন। যদি নাও কিনতে পারেন, অ্যাটলিস্ট ভালো কিছু ট্রাই করুন। নর্মাল চার্জার দিয়ে আপনার ভালো একটা স্মার্টফোনে চার্জ করতে গেলে অবশ্যই ব্যাটারিতে সমস্যা হতে পারে। সো এই ব্যাপারটার দিকে একটু গুরুত্ব দেওয়া উচিত। ভূতবাড়ি লিখেছে, স্যাম ভাই দারাজে বিভিন্ন ভোক্তাদের বাজে পণ্য দিয়ে ঠকিয়ে থাকে, এর থেকে মুক্তির জন্য আপনার জানাশোনা নির্ভরযোগ্য একটি শপের নাম বলেন যা সারা দেশে পণ্য সরবরাহ করে থাকে। ভাইয়া দারাজের ব্যাপারটা কি, আসলে দারাজ নিজে এটা করে না, কিন্তু এখানে যারা সেলার রয়েছে তারা কিন্তু এই 2 নাম্বার এগুলো করে আসছে, আর দারাজের নামটাও খারাপ হচ্ছে। তো দারাজের নাম খারাপ হোক আর যাই হোক, আলটিমেটলি আমরাই ঠকছি, তাই না? সো এখন আমি আপনাকে যেটা বলতে পারি, সাধারণত আমরা যাদেরকে নিয়ে মাঝে মাঝে ভিডিও টিডিও দিই, যাদের স্পন্সরশিপ নিয়ে, তারা কিন্তু আপনাদের সাথে কখনোই এই ধরনের কাজ করবে না, এটা 100% শিওর থাকতে পারেন। বা যদিও ভুলক্রমে কোনো একটা প্রোডাক্ট আপনার কাছে যায় অথবা কোনো একটা প্রোডাক্টের সমস্যা হয়, তারা অবশ্যই আপনাকে আপনার সেল সার্ভিসটি দিবে। সো আমরা যে স্পন্সরদের সাথে কাজ করি তাদেরগুলো আপনারা খেয়াল রাখতে পারেন। যেমন আমাদের কিন্তু রেইনবো গ্যাজেট, তারপরে বসুন্ধরা সিটির বেশ কিছু শপ রয়েছে, লাইক গ্যাজেট কিং রয়েছে, তারপর স্মার্ট ভ্যালি, তারপরে সেলটেক বিডি, এদের উপরে বিশ্বাস রেখে কিন্তু আপনার প্রোডাক্টগুলো নিতে পারেন, সমস্যা হওয়ার কথা নয়। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, আর রাতের ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। দেখা হচ্ছে ওই ভিডিওতেই।